কঠিন মেহেশ্বরের মাঠে আমার রব আমার আল্লাহ ডাক দিবেন, হে হাসুরবাসী, তোমাদের চেহারা আজ মলিন কেন? ঈমান আনার পরে তোমরা বেঈমান হয়েছ, ঈমান আনার পরে তোমরা কুফরি আকীদা নিয়েছ, বদ আকীদা গ্রহণ করেছ। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। তোমরা জাহান্নামে চলে যাও, আমি রবের দরবারে তোমাদের আর কোনো জায়গা হবে না। তোমরা জাহান্নামে চলে যাও, আমি মালিকের দরবারে তোমাদের কোনো জায়গা হবে না। এই জন্য ঈমান আকীদা এটা অত্যন্ত মজবুত একটা বিষয়, এটারকে আপনি ছোট করে দেখতে পারবেন না। কারণ এই ঈমান আকীদার জন্য আমার নবীর সাহাবীদের পিঠের চামড়া চলে গেছে, আমার নবীর সাহাবীদের জীবন চলে গেছে। কত সাহাবী দেশান্তরিত হয়েছেন, কত সাহাবী দেশ ত্যাগ করেছেন, কত সাহাবী দেশ থেকে বিতাড়িত হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটানা 4 বছর পর্যন্ত তিনি জেল খেটেছেন একটা আকীদার জন্য। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই কোরআনের পৃষ্ঠা কাগজ আল্লাহর সৃষ্টি, যেই অক্ষরগুলি লেখা হলো কালি দিয়ে, ওই কালিও আল্লাহর সৃষ্টি। কিন্তু যেই কালামগুলি আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই আয়াতগুলি আমার আল্লাহর সৃষ্টি না, এটা আল্লাহর কালাম। ওই জামানার খলিফা ইমাম আহমদ ইবনে হাম্বলকে ডাক দিয়ে বলো, ইমাম তুমি বলো কোরআনের কালামগুলি আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বললেন, না খলিফা, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেই কথা আমি বলবো না। আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলবো না। এখন আপনি যদি এসে বলেন, হুজুর আমাদের প্রধান উপদেষ্টা সাবেক তিনি সুদের কারবারি করেছেন, এখন আপনি বলেন সুদ হালাল, জীবন চলে যাবে, সুদ হালাল বলতে পারবো না। কথা কন না কেন? কোন সুযোগ নেই, সে যেই হোক। মনোযোগ দিয়ে কথা শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন, বাদশাহ যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমরা বলবো না, আমি সেটা বলতে পারবো না। বাদশাহ বললেন, যদি না বলেন শাস্তি হবে। বলে জীবন গেল বলতে পারবো না। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে নিয়ে যাওয়া হলো কোনো রাজনৈতিক কারণে না, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য, শুধুমাত্র একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। একাধারে 1 দিন না 2 দিন না, 4 বছর পর্যন্ত তাকে জেলের মধ্যে রাখা হলো। অন্ধকার প্রকাশ করে অন্ধকার রুমের মধ্যে তাকে রাখা হতো। অন্ধকার, ওই রুমের মধ্যে কখনো আলো যাইতো না, শুধু অন্ধকার রুমের মধ্যে তাকে অন্ধকারে রাখা হতো। ইমাম আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহকে সারা দিনে একবার ওই রুম থেকে বের করে বাহিরে এনে তার হাত পা গুলি বেঁধে তার পিঠের মধ্যে 10টা করে চাবুক দিয়ে পিটুনি মারা হতো। প্রত্যেক দিন 10টা বাড়ি মারা হতো। চাবুক দিয়ে 10টা পিটুনি মারার কারণে পিঠের চামড়াগুলি ফেটে, পিঠের চামড়াগুলি ফেটে রক্ত বের হয়ে ঘা হয়ে যাইত। কোনো ওষুধ দেওয়া হতো না। আবার আবার পরের দিন বের করে তাকে মারা হতো। এইভাবে 365 দিনে 365 দিনে 10টা করে চাবুকের পিটুনি যদি দেওয়া হয়, তাহলে গুণ দিয়ে দেখেন কত হাজার বার হলো। এইভাবে 4 বছর ধরেও নাকি পিটানো হলো। কোনো ওষুধ দেওয়া হতো না। ব্যথার যন্ত্রণা ইমাম আহমদ ইবনে হাম্বল কত রজনী নির্ঘুম কেটে গেছে তার হিসাব নাই। আহা, কোনো রাজনৈতিক কারণে না, শুধু একটা আকীদার মাসালা, একটা ঈমানি মাসালার জন্য আকীদার মাসালা। শুধু খলিফা বলেছিলেন, বলেন কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, খলিফা জীবন চলে যাবে, যেটা আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, সেটা আমি বলতে পারবো না। কোন রাজনীতির জন্য, ব্যক্তি স্বার্থের জন্য, শুধু ইমানই একটা মাসালার জন্য, আকীদা, এটার নাম আকীদা। এই জন্য
কোন জমাতে থাকবেন বুঝে তারপরে থাকবেন। একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পর্যন্ত পিটুনি হলো, পিঠের গোশতগুলি পচে গেল, চামড়াগুলি তার পচে গেল। গোশত চামড়াগুলি পচে যাওয়ার পরে শরীর থেকে কলতানি বের হতো, রক্ত বের হতো। ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। আহা, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই অবস্থায় তিনি নামাজ পড়তেন। নামাজ একজন কয়েদি জিজ্ঞেস করলো, ইমাম, রক্ত ঝরা অবস্থায় আপনি নামাজ পড়েন কোন বিধানে, কোন আইনে, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, হে আল্লাহর বান্দা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, তার পেটের মধ্যে শরীর আঘাত করার পরে 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। হযরত ওমর রক্তক্ষরণ অবস্থায় নামাজ পড়েছিলেন, তিনি নামাজ ছেড়ে দেন নাই। হযরত ওমর যদি নামাজ ছেড়ে না দেয়, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন নামাজ ছেড়ে দেব? একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর মার খেল। 4 বছর। কত বছর? কিসের জন্য? ইমানের জন্য। একসাথে বলেন, কিসের জন্য? কিসের জন্য? ইমান, বিশ্বাস। একটা বিশ্বাসের জন্য, শুধু একটা আকীদার জন্য, বেশি না, একটা। কোরআন সৃষ্টি আপনি শুধু বলেন জেল থেকে বের করবো, বলে না, তা হবে না। যেটা আল্লাহ বলেন, এই রসুল বলেন, সেটা আমি বলবই না। একটা আকীদা আপনি বুঝেন, তারা মুসলমান। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমনিতে আসে নাই, এটা অর্থের জোরে আসে নাই। এটা তাসাউফের মাধ্যমে, আউলিয়া কেরামের দোয়া এবং প্রচেষ্টার মাধ্যমে, কষ্টের মাধ্যমে, রক্তের মাধ্যমে এসেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মুসলমান, মনোযোগ দিবেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর পরে জেলখানার যিনি জেলার ছিলেন, তিনি এশার নামাজের রক্তের সময় এসে বললেন, ইমাম, আজকে ফজরের পরে আপনাকে ফাঁসির কাস্টে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার যদি কোনো ইচ্ছা থাকে, কোনো অভিযোগ অনুযোগ থাকে, চাওয়ার থাকে, আমার কাছে যেতে পারেন। মনোযোগ দেন, খুব মনোযোগ। ইমানি মাসালা। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলার এসে বলল, ইমাম, ফজরের পরে আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হবে, ফাঁসির আদেশ এসেছে। তো ইমাম, আপনার যদি কোনো কিছু চাওয়ার থাকে, তাহলে আপনি আমার কাছে যেতে পারেন। কোনো ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা থাকলে আমাকে বলতে পারেন, কারণ এশা থেকে ফজর পর্যন্ত সময় আছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল ছোট্ট একটা মুস্কি হাসি দিয়ে বলেন, জেলার, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া, আশা, আকাঙ্ক্ষা নাই। আমার চাওয়া পাওয়া, আশা, আকাঙ্ক্ষা, বক্তব্য আমার আল্লাহর সাথে হবে। জোরে 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 জোরে। এই, তারা সেই সময় পিঠের চামড়া 4 বছর গোশত উঠাইছে, আর আপনি একটু আল্লাহু আকবার বলতে পারবেন না? জোরে বলেন, একসাথে জবান খুলে বলেন আল্লাহু আকবার। এরা মুসলমান। ইমাম আহমদ ইবনে হাম্বল এশা পড়লেন। এশা পড়ার পরে আরো কিছু অতিরিক্ত নওয়াফিল, নফল পড়লেন। কেন? আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদার,
হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও দুই ভাবে। 1 নম্বর সালাত, 2 নম্বর সবর। সবর এবং সালাতের মাধ্যমে আমার সাহায্য তোমরা নাও, সালাত এবং সবরের মাধ্যমে সাহায্য নাও। আপনি বরাতের রাত্রেও নামাজ পড়তে পারেন, বরাতের আগের রাত্রেও নামাজ পড়তে পারেন, পরের রাত্রেও নামাজ পড়তে পারেন, কোনো নিষেধাজ্ঞা নাই। আপনি সালাতের মাধ্যমে আল্লাহর দরবারে হাত বাড়াইতে পারেন, কোনো নিষেধ নাই। বেদাতের ফতোয়া দিয়া মুসলমান বেঈমান বানানোর বুদ্ধি চলতেছে, কথা বলেন ঠিক কিনা? কোনো নিষেধ নাই, আল্লাহর অনুমতি, নিষেধ করাবা। যেটা আল্লাহ অনুমতি দেয় সেটা কারো নিষেধ করার সাহস নাই। কি কথা কন না? অনুমতি কার? নামাজের পরে সাহায্য চাবো আমরা কার কাছে? হাত তুলবো কার কাছে? তো অনুমতি কে দিছে? আল্লাহ নিজে দিয়ে দিছে। এখানে আবার কার অনুমতি লাগে? এ মুসলমান হাজিরিন, মনোযোগ দিবেন। রাজনগরবাসী হাজারাতিক ইমাম আহমদ ইবনে হাম্বল আর নওয়াফিল অতিরিক্ত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাব্বি, 60টা বছর একজন জালিম আমাকে পিঠের চামড়া গোশতগুলি পচিয়ে ফেলছে মেরে মেরে। আমার 4টা বছর পর্যন্ত পিঠের চামড়া গোশত পচায় ফেলছে। আল্লাহ, 4টা বছর ধরে আমি কোনো অনুযোগ অভিযোগ তোমার কাছে দেই নাই। আজকে শুনলাম সকালে নাকি আমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যা করা হবে। আল্লাহ, আমি আহমদ ইবনে হাম্বল তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ, যদি তোমার কোরআন, তোমার কালামুল্লাহ যদি তোমার সৃষ্টি হয়ে থাকে তাহলে আমাকে এই রাত্রি তুমি হেদায়েত দাও। আর যদি কালামুল্লাহ তোমার কালাম হয়ে থাকে, তোমার বাণী হয়ে থাকে, সৃষ্টি হয়ে না থাকে, তাহলে আমি আহমদ ইবনে হাম্বল ও দোয়া করলাম, আল্লাহ ওই জালিম থেকে তুমি আমাকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। আল্লাহ, তুমি আমাকে জালিম থেকে বাঁচাও। 4 বছর আমার পিঠের গোশত তারা উঠিয়ে ফেলছে। 4 বছর আমি তার বিরুদ্ধে একটা দোয়াও তোমার কাছে করি নাই। আল্লাহ, 4 বছর পরে হাত বাড়াইছি। আল্লাহ, তুমি জালিম থেকে আমারে বাঁচাও, না হয় আমারে হেদায়েত দাও। আল্লাহু আকবার। ফজরের নামাজের সময় নামাজ পড়তেছিলেন, জেলার এসে বলেন, হুজুর আপনার জন্য সুসংবাদ, যিনি রাত্রিবেলা খলিফা ছিলেন, আপনাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন, তিনি মারা গেছেন। তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নতুন খলিফা কাল গঠন হবে, আপনার জন্য সুসংবাদ। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে মাহফিলের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, আমাদের দুরূদ পৌঁছে দিও, আমাদের সালাম পৌঁছে দিও নূর নবীজির পাক রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। মাশাআল্লাহ, আল্লাহু ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু, আমি একজন ইমামের জীবনী শুনাইলাম, শুনলে আরো খুশি হবেন আপনি। আমার নবীজি 4 বছরের জেলখানার ভিতরে 80 বার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে নবী স্বপ্নে দেখা করে আসছে। হয়ে গেল না? জোরে বলেন। 80 বার আমার নবী ইমাম আহমদের সঙ্গে স্বপ্নে আমার নবী কথা বলেছে। এটা আল্লাহর ওলিদের
এক মহান আদর্শ। দেখেন আপনি একটা ইমানি মাসালার জন্য, একটা আকীদার মাসালার জন্য তারা 80 দিন 4 বছর জেল কাটছে। ইয়া রাব্বি, তাদের ইমান কত মজবুত ছিল, কথা বলেন ঠিক কিনা? আকীদা কত মজবুত ছিল। এ রাজনগরবাসী, সালনের মুসলমান, এইরকম সাহাবীরা আরো তেজস্বী ছিল। সাহাবীদের মধ্যে কত সাহাবী পিঠের চামড়া চলে গেল। নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। কাফেররা থেকে ধরে নিয়ে গেল। তিনি কামার ছিলেন, অস্ত্রপাতি বানাইতেন লোহা দিয়ে, কয়লাগুলি আগুনের মধ্য দিয়ে আঙ্গার বানাইয়া। আপনারা জানেন যারা কামার আছে তাদের কাছে কয়লাগুলি আঙ্গুরের মতো থাকে, আগুনের মতো হয়ে যায়। হযরত খাব্বাবকে ধরে নিয়ে কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া, আল্লাহু আকবার, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহুকে তারা ধরে নিয়ে আগুনের উপরে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে ধরে রাখত। কয়লাগুলি, পিঠের চামড়াগুলি পুড়ে 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 পুড়ে, রক্ত চর্বিগুলি পুড়ে পুড়ে পরে পরে আগুন নিভে যাইত। খাব্বাব আত্মচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছে সেই দিন, কিন্তু বেঈমানদের মনে মায়া লাগে নাই। একটাই অপরাধ, খাব্বাব কালেমা পড়েছিল। কালেমার জন্য খাব্বাবের পিঠের গোশত চলে গেল, চামড়া চলে গেল। এ সালনের মুসলমান, খাব্বাব বলতেন, দুনিয়ার মানুষ তারা আবার আমাকে উঠাইয়া কয়লাগুলি ছুটাইয়া আগুনের ভিতরে গরম করে আবার কয়লার আঙ্গারগুলি বানাইয়া, এরপরে আবার ওই কয়লাগুলি মাটির মধ্যে বিছাইয়া ওর উপরে আবার আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখতো। আমার চর্বিগুলি গলে গলে গোশত খসে খসে পরে কয়লার সাথে নেমে পড়ত। এরপরও তারা আমার ছাড়ত না। কারণ কি? আমি খাব্বাব সেই দিন কালেমা পড়েছি ঈমানের জন্য, ঈমানের জন্য, ঈমানের জন্য। সাহাবী খাব্বাব পিঠের গোশতগুলি দিয়ে দিয়েছে, কিন্তু ঈমান দেয় নাই। চিরজীবনে তার পিঠের দাগ কোনোদিন মুছে যায় নাই। বড় বড় গর্ত হয়ে গেল, গোশত চলে গেল, চামড়া চলে গেল খাব্বাবের। তারপরে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ঈমান ছেড়ে দেয় নাই। এরা সাহাবী সাহাবী সাহাবী, একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবী সাহাবী, এই জন্য নবী বলেন আল্লাহ আল্লাহ আফিয়া সাহাবী। এ আমার উম্মত, তোমরা আমি নবীর সাহাবীদেরকে, আল্লাহকে ভয় করো সাহাবীদের ব্যাপারে। লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তিকালের পরে আমার কোন সাহাবীর সমালোচনা করবে না, মন্দ বলবে না, গালি দিবে না, আমার সাহাবীদেরকে নিয়ে ত্রুটি বাক্য ব্যবহার করবে না, আমার সাহাবীদের ভুলগুলি বের করে ভুল ধরে ধরে তাদের সমালোচনা করবে না। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যদি কেউ মহব্বত করে আমি নবীকে মহব্বত করা হবে। ওমান আবগাদানি ফাবিবুগদি আবগাদাহুম, তাদেরকে কেউ যদি কষ্ট দেয় তাহলে আমাকে কষ্ট দেওয়া হবে, তাদেরকে কেউ যদি গালি দেয় আমাকে গালি দেওয়া হবে। এরা সাহাবী সাহাবী সাহাবী, জোরে বলা যাবে কে মারহাবা। তারা কি? সাহাবী। জোরে বলেন, তারা কি? সাহাবী। সাহাবীদের ভুল ধরা যাবে না, কোন সাহাবীর ভুল ধরা যাবে না, সমালোচনা করা যাবে না, ত্রুটি বের করে এনে বই লেখা যাবে না, নিষিদ্ধ। আল্লাহর নবী নিষিদ্ধ করে দিচ্ছে, মনে রাখবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সাহাবীদের সমালোচনা করা যাবে না, আউলিয়া কেরামের মন্দ বলা যাবে না। বলে হুজুর কারণ কি? বলে দিয়ে যাই, এই কোরআনের সূরা মুনাফিকের ভিতরে আমার রব আমার আল্লাহ আয়াতে কারিমা নাজিল করলেন। সূরা মুনাফিকে আমার আল্লাহ বললেন, ভালো করে বুঝে যাবেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি
وللمؤمنين ولكن المنافقين لا يعلمون আল্লাহ ডাক দিলেন হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য সম্মান আমি আল্লাহর আপনি নবীর সম্মান অলিল মুমিনিনা মুমিনে কামেল আমার ওলি যারা সাহাবীদের সম্মান তাবিঈ তাবি উলামায়ে মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সালফে সালিহিন আউলিয়া আতকিয়া ফুদালা মুজাদ্দিদ কুতুব আবদাল এরা আমার মুমিনে কামেল হুজুর ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত আপনি নবীর জন্য ইজ্জত মুমিনে কামেল আমার আউলিয়া আমার বন্ধু আমার পছন্দের ব্যক্তিদের জন্য যারা মুনাফিক তারা বুঝে না তাদের সম্মান তাদের অন্তরে নেফাক আছে তারা আউলিয়া ইকরামের সম্মান বোঝে না আপনি নবীর শান তারা বোঝে না আমি আল্লাহর ইজ্জত তারা বোঝে না এই জন্য যাদের অন্তরে নেফাক ঢুকেছে তারা আল্লাহর শানও বোঝে না আমার রসুলের ইজ্জতও তারা বোঝে না আউলিয়া ইকরামের শানও তারা জানে না কথা কন না কেন ইয়া রাসূল জিন্দাবাদ একবারে সহজ আল্লাহর কোরআন থেকে আমার বক্তব্য না ওটা আল্লাহর বক্তব্য একসাথে বলবো না মারহাবা বক্তব্য কার পৃথিবীর অনুমতি দিলে জান কবজ হবে অনুমতি যদি না দেন তাহলে জান কবজ হবে না আজরাইল চলে যাবে আপনাকে রেখে যাবে আল্লাহর নবী তখন জিব্রাইলের দিকে তাকাইলেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার জন্য একটা বিষয় হচ্ছে আপনি চলে যাবেন আমার রব আমার আল্লাহ আপনার দিদারের জন্য আগ্রহী হয়ে বসে আছে আপনি চলে যান আমার আল্লাহ চায় তখন আমার নবী বললেন জিব্রাইল আল্লাহ যেহেতু আমাকে চায় আমার মাশউক যেহেতু আমার অপেক্ষা জিব্রাইল তাহলে আর দেরি করব না আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো আমি আমার মাশউকের দিদারে রবের দরবারে চলে যাব আমরাও চলে যাব আল্লাহর কাছে কথা কন না কেন আমি ঢাকা থেকে আসছি আবার ঢাকা ফিরে যাব আমরা আল্লাহর কাছ থেকে এসেছি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব ঠিক কি না ঠিক ফিরে যাব কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহর কাছে ফিরে যাব আল্লাহর কাছে ফিরে যাব আমরা সবাই ফিরে চলে যাব আল্লাহর কাছে ও মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনবেন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর ইন্তেকাল হয়ে গেল হুজরার বাহিরে হাজার হাজার সাহাবী অপেক্ষায় আমার নবীর হালত কি জানার জন্য হুজরা শরীফ থেকে ঘোষণা আসলো রাসূল নাই রে নবী আল্লাহর দরবারে চলে গেছে রাসূল নাই মদিনার সমস্ত বাচ্চা কাচ্চারা ক্ষুধার্ত হয়ে গেল না খাওয়া হয়ে গেল 3 দিন পর্যন্ত খাবার বন্ধ করলো সমস্ত বাচ্চারা খাওয়া দাওয়া ছেড়ে দিল আহা 3 দিন পর্যন্ত মদিনার বাড়ি ঘরে রান্না বান্না বন্ধ হয়ে গেল আমার নবীর একটা উট ছিল উটের নাম কাসুয়া এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কাঁদতে লাগলো এই উট 3 দিন পর্যন্ত মানুষের মতো কান্না করে আহা এত পরিমাণে কান্না করলো উটটা 3 দিনে তাকে কেউ খাওয়াইতে পারে নাই তাকে পানি কেউ পান করাইতে পারে নাই উট 3 দিন পরে বিরহ বেদনা সহ্য করতে না পেরে একটা কুয়ার মধ্যে ঝাঁপিয়ে পড়ে উটটা আত্মাহুতি দি আল্লাহর নবীর সাথে জান্নাতে চলে গেল একবার জোরে বলা যাবে কে মারহাবা অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে ওরে ধনী মানি পাই না যারে ওরে ধনী মানি পাই না যারে
পায়া সেখানে অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্য যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। হযরত বেলাল আজান দেওয়া বন্ধ করে দিলেন, আর তিনি আজান দেন না, আজান বন্ধ হয়ে গেল। বেলাল আর আজান দিতে পারেন না। বহুদিন পার হলো। হযরত বেলাল আবু বকরের সামনে দাঁড়িয়ে গেলেন, হুজুর খলিফাতুল মুসলিমিন আমারে বিদায় দিয়ে দেন, আমি চলে যাব সিরিয়ায়। বলে কারণ কি? বলে আমার আর মদিনা থাকা সম্ভব না। বন্ধু খুব মনোযোগ দিবেন, কেন তিনি মদিনায় থাকতে পারেন না? বিরহ বেদনা তিনি সহ্য করতে পারতেন না, অন্যরা পারলেও তিনি পারেন না, তার কষ্ট হয়। বিদায় নিয়ে চলে গেলেন। বহুদিন পার হওয়ার পরে ইমাম তাকিউদ্দিন সুবকি আশ-শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, নবীর আশিক বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমানো আছে। বহুদিন পরে নবীজি তশরিফ স্বপ্নে এনে বললেন, ওরে বেলাল, কেমন জুলুম শুরু করছো তুমি আমার সাথে বেলাল রে? কতদিন হলো তুমি আমার জিয়ারতে আসো না বেলাল? আমি নবীর জিয়ারতে আই রে বেলাল, আমি নবীর জিয়ারতে আই। আল্লাহর নবী হযরত বেলালকে জিয়ারতের জন্য ডাকলেন। নবীর আশিক হযরত বেলাল স্বপ্ন দেখার পরে তিনি ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে সিরিয়ার দামেস্কে থেকে রওনা হয়ে গেলেন। বহু দূর পথ অতিক্রম করে মদিনাতুল মুনওয়ারায় তিনি ফিরে আসলেন। রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। ঠিক ওই রওজা শরীফের কাঠের জালির সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল কান্দে রে। নবীর মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে, আমার রাসূলের মুয়াজ্জিন কান্দে, নবীর মুয়াজ্জিন কান্দে কান্দে গুন গুন করে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, গোলামকে স্বপ্নে আসতে বলেছিলেন, গোলাম স্বপ্নে হাজির হয়ে গেছে। হুজুর, গোলাম আপনার কদম মোবারকে হাজির, আপনার মুয়াজ্জিন বেলাল ফিরে আসছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম মোবারকে হাজির, আমি আপনার কদমে আসছি। হুজুর আপনি আসতে বলেছিলেন, আমি আসছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, ওরে প্রেমানলে পুরে মরি, আহা প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। নতুন মুয়াজ্জিন এসে দেখলো নবীর মুয়াজ্জিন বসে বসে কাঁদে। নতুন মুয়াজ্জিন এসে দেখে ডাক দেখে, সাহাবীরা রে শুনছ, নবীর মুয়াজ্জিন ফিরে আসছে বেলাল। সব সাহাবী বাড়িঘর থেকে বের হয়ে দৌড়ে এসে দেখে নবীর মুয়াজ্জিন বেলাল বসে বসে কান্না করে। সাহাবী কান্না করে। ঠিক ঠিক ওই সময় সাহাবীরা ডাক দেখে, বেলাল কতদিন হলো তোমার কণ্ঠের আজান শুনি না রে বেলাল, দেও আজানটা, দেও আজান শুনবো। বেলাল রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, সাহাবীরা রে আমার পক্ষে আজান দেওয়া সম্ভব না, তোমরা অনুরোধ করো না, আমি যেটা পারবো না রে সাহাবীরা, আমার পক্ষে সেটা সম্ভব না রে সাহাবীরা। নবীর মুয়াজ্জিন এইভাবে কান্দে। সাহাবীরা বলল, দেখো আমাদের কথায় বেলাল হয়তো আজান দেবে না, যায় দেখো ইমাম হাসান হুসাইন আসেনি, ইমাম হাসান হুসাইন বললে হয়তো আজান দিতে পারে। ইমাম হাসান হুসাইন দুইজনকে ডেকে নিয়ে আসা হলো, তিনাদের বাড়ি হুজরা থেকে ডেকে নিয়ে আসা হলো। ইমাম হাসান হুসাইন দুইজন এসে দাঁড়াইলেন। দেখতে নবীর মতো দেখা যাইতো, দুই ভাই
নানার চেহারা পেয়েছিলেন। দুই ভাই যখন দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে দৌড়াইয়া ইমাম হাসানের বুকের মধ্যে মাথাটাকে কান্দে, ইমাম হুসাইনের বুকের মধ্যে মাথাটাকে কান্দে। হযরত ইমাম হাসান ডাক দেখা, নানার মুয়াজ্জিন, যেই লাহাম দিয়ে নানার আজান শোনাই থাকো, নানার মুয়াজ্জিন আজকে মিনারাই যাও, ওই লাহাম দিয়ে আমরার আওয়াজ আজান শোনায় যাও। হযরত বেলাল রওজা থেকে উঠে দৌড়াইয়া যেই মহিলার ছাদের উপরে দাঁড়ায় আজান দিতেন, ওই ছাদের উপরে দাঁড়াইয়া বেলাল আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। আজানের আওয়াজ এত মধুর, এত কঠিন প্রেমময় ছিল, ফয়জুদ এত জটিল ছিল। মদিনার ঘর থেকে সব সাহাবী বের হয়ে দৌড় মারছে, মহিলারা বের হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আসা শুরু করলো। সবার মুখে একটা বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্যতুল্য এই প্রেম কয়জনে জানে, অমূল্যতুল্য এই প্রেম কয়জনে বুঝে। সালনবাসী আশিক রাসূল বেলাল আজান দেয়, মদিনার মানুষ ঘর থেকে বের হয়ে দৌড়ায়, নবী আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে। নবীর মুয়াজ্জিন বেলাল আজান দেয়। কতদিন হলো বেলালের আজান শুনি না, বেলাল আজান দেয়, নবী বুঝি ফিরে আসছে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কাঁদে, মহিলারাও কেঁদে কেঁদে ঘর থেকে বের হয়ে আসছে। সাহাবীরা রওজার পাশে দাঁড়ায় কান্দে, স্মৃতিগুলি মনে করে সাহাবীরা কান্দে, সাহাবীরা কান্দে রে, স্মৃতিগুলি মনে পড়ে কান্দে। আমার নবীর স্মৃতি মনে করে 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 সাহাবীরা কান্দে। কান্নার আওয়াজ ভারী হয়ে উঠল, মদিনার আকাশ পাতালগুলি কান্নায় মুখরিত হয়ে গেল। সব সাহাবীদের মুখে একটাই বাক্য, নবী আসছেনি, নবী বুঝি ফিরে আসছে রে। হযরত বেলাল যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক তখনই মদিনার মাটিগুলি থরথর থরথর করে কেঁপে উঠল। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের রসম আছে আগের মতোই, আবু বকরের মতো পাঠক নেই আজও সেই, মুসলিম আছে আগের মতোই, ওমর উসমান আলী নেই আজও সেই, আজানের রসম আছে আগের মতোই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই আজও সেই, আজানের রসম আছে আগের মতোই, বেলালের মতো মুয়াজ্জিন নেই।
মদিনার মাটি থরথর করে কেঁপে উঠল। মুয়াজ্জিনে রাসূল বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন বেহুশ। পৃথিবীতে কারো আজানে কখনো মদিনার মাটি কাঁপে নাই, কখনো পৃথিবীর মাটি কাঁপবে না। তিনি একজন আমার নবীর মুয়াজ্জিন বেলাল, যার আজানে পৃথিবীর মাটি পর্যন্ত কেঁপেছিল, যার আজানে পৃথিবীর মাটিতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। তাহলে আপনি বুঝেন নবীর আশিকদের কলিজার হালত কেমন হয়েছিল। এবার বুঝেন সাহাবীরা কেন ছটফট করেছিল, বুঝেন সাহাবীরা কেন আজানের জন্য পাগল পাড়া ছিল, বুঝেন। তাহলে আপনি বুঝেন সে আজানের ফয়জুদ কত কঠিন ছিল। হাসরের ময়দানে আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে, জান্নাতের ভিতরে আমার আল্লাহ বেলালরে দিয়ে আজান দেওয়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আশিক রসুল, ইশকে রসুল দলিল দিয়ে হয় না। ইশকে রসুল হৃদয় থেকে আসে, এটা দলিল দিয়ে হয় না। সার্টিফিকেট দিয়ে আশিকে রসুল হওয়া যায় না। আশিকে রসুল হতে হলে নবীর মোহাব্বত দিয়ে দিল উজালা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? ইশকে রসুল কখনো দলিল দিয়ে হয় না। ইশকে রসুল এটা হৃদয় থেকে আসে, অন্তরের গভীর থেকে ইশকে রসুল আসে। আল্লাহ আমাদের আশিকে রসুল বানাই দিক। সকলে বলেন আমিন। না আরো জোরে বলেন আমিন। আমরা আশিকে রসুল যেন হইতে পারি, ইশকে রসুল। শোনেন একটা কথা বলি, যে বা যারা আল্লাহর নবীর শান ও মান, ইজ্জত, আজমতকে ছোট করে দেখে, আমরা তাদের সাথে একমত হতে পারি না। আমরা সবাই চাই আল্লাহকে খুশি করার জন্য, এবং আমাদের সবার কামনা হচ্ছে আখিরাতে মুক্তি, পরপারের নাজাতের জন্য। এই সুন্দর বাগান আপনারা কেন সাজাইলেন? এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এটা যেটা যত সুন্দর করে সাজিয়েছেন, কালকে আবার সন্ধ্যার পরে এখানে এসে দেখবেন কিচ্ছু নাই। আজকে দেখতেছেন অত্যন্ত চমৎকার। তো ঠিক পৃথিবীটা আমাদের জন্য এইরকম। আমাদের জীবনে আমরা দেখতেছি খুব চাকচিক্যময়, কিন্তু মৃত্যুর পরে আগামীকাল সন্ধ্যার সময় এটা যেমন হয়ে যাবে, মৃত্যুর পরে আমাদের জীবনটা এরকম হয়ে যাবে, বিরান ভূমিতে পরিণত হবে। ঠিক এইটা মাহফিলের জন্য যত সুন্দর করে সাজানো হলো, ঠিক আমাদের মৃত্যুর পরে আমাদের সাজানো গোছানো পৃথিবী, ঘর বাড়ি, জামা কাপড়, যা যা কিছু আছে সব এরকম বিরান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তো প্রিয় উপস্থিতি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের একটাই উদ্দেশ্য, আল্লাহকে খুশি করা। আমাদের সবার উদ্দেশ্য আল্লাহ রসুলের গোলামি করা, ইত্তেবা করা। প্রিয় ভাই, খুব মনোযোগ দিবেন। আমাদের সবার উদ্দেশ্য একটা, কিন্তু আল্লাহ আমাদেরকে এই কোরআনে একটা সূত্র দিয়ে দিছে। কুল, হুজুর আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, চূড়ান্ত ভাবে আপনার উম্মত যদি আমি আল্লাহকে খুশি করতে চাই। দেখেন আল্লাহর কথা কত চমৎকার, সূত্র কত সহজ। আল্লাহ বলেন, হাবিব উম্মতকে বলেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে চাই, আপনি তাকে বলে দেন ফাত্তাবিউনি, সেজন্য চূড়ান্ত ভাবে আপনি নবীকে মেনে নেন। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? না আরেকটু জোরে বলেন। এখন প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর কিভাবে? আমার মাথায় পাগড়ি, পাগড়িটা কি আমি আমার ইচ্ছায় বাঁধেছি না রসুলের ইচ্ছায়? নবীর ইচ্ছায় না? নবী পাগড়ি পরেছেন বিধায় আমরা পাগড়ি পরেছি। এখন বলেন আল্লাহর কি পাগড়ি আছে? আল্লাহর কোনো পাগড়ি নেই। আল্লাহর কি দাড়ি আছে? আল্লাহর কোনো দাড়ি নেই। আল্লাহ কি ওযু করে? আল্লাহ ওযু করে না। আল্লাহ কি গোসল করে? আল্লাহর কোনো গোসল নেই। তো এই ওযু যিনি শিখাইলেন তিনি নবী, এই গোসল যিনি শিখাইলেন তিনি নবী। এই দাড়িও আল্লাহ রসুলের কারণে, এই চুল কেটেছি ছোট করে আল্লাহ রসুলের কারণে, এই পোশাকও আল্লাহ রসুলের কারণে, কারণ আল্লাহর তো কোনো পোশাক নেই। এই পোশাকও রসুলের কারণে। আমরা যখন খানা খাই তখন ডান হাত দিয়ে খাই। আল্লাহ তো খানা গ্রহণ করে না যে বাম হাত দিয়ে খাবি না ডান হাত দিয়ে খাবি। আমার রসুল শিক্ষা দিলেন তোমরা ডান হাত দিয়ে খাও।
5 আঙ্গুল দিয়ে খাও, 3 আঙ্গুল দিয়ে খাও, খাওয়ার আগে হাতও ধৌত করো, বিসমিল্লাহ বলো। কারণ আল্লাহ যেহেতু নিজে খান না, অতএব খাওয়ার আগে আল্লাহ বিসমিল্লাহ শেখানোর কোনো দরকারও নাই। আল্লাহ নিজে শিক্ষা দিয়ে দিলেন হাবিবকে, হাবিব আপনি উম্মতকে শিখান। তো নবীজি প্র্যাকটিক্যাল আমাদেরকে শিখলেন কিভাবে খাবো, কিভাবে নামাজ পড়বো, যেহেতু আল্লাহ নামাজ পড়ে না। তো আল্লাহর রসুলের মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে শিখাইলেন প্র্যাকটিক্যাল ভাবে। এই জন্য আল্লাহ বলেন, হুজুর আপনি বলেন কেউ যদি আমাকে পাইতে চায় সেজন্য আপনাকে আগে পায়। আসতে হয়ে গেল না? জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন সূত্র কি কঠিন না সহজ? একসাথে বলেন সূত্র কি কঠিন না সহজ? একবারে সহজ। আল্লাহ কি বিয়ে করে? আল্লাহর কি বাচ্চা কাচ্চা হয়? আমার রসুল বিয়ে করেছেন, কেমনে করা লাগবে নবী শিক্ষা দিছেন। বাচ্চা কাচ্চার সাথে কি আচরণ করতে হবে নবী শিক্ষা দিলেন। স্ত্রীর সাথে কিভাবে আচরণ করতে হবে আল্লাহর নবী শিক্ষা দিলেন, কারণ এগুলি আল্লাহর নয়। এই জন্য রসুল পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায়। সূত্র সহজ, সূত্র কঠিন না। কিন্তু আমার ভাইরা, কিছু ভাইরা আছে বুঝুক না বুঝুক, এটার তেনা ফেসাইতে ফেসাইতে এটার জান শেষ করে ফেলছে। এরা তেনা ফেসাইতে ফেসাইতে এটার জান শেষ করে ফেলছে। সহজ জিনিসকে অনেক কঠিন করে ফেলছে। সূত্র তো একেবারে সহজ, কিন্তু এটার কঠিন করে ফেলছে। কঠিন করার তো কিছু নেই, একেবারে সহজ। আল্লাহর নবী মুস্কি হাসি দিতেন, যেভাবে হাসতেন আমাদেরকে সেইভাবে হাসতে হবে। নবীজি কথা বলতেন, যেভাবে বলতেন আমরা সেইভাবে বলতে হবে। নবী ঘুমাইতেন, আল্লাহ তো ঘুম নাই, এই জন্য রসুল ঘুমাইতেন। তো নবী যেমনি ঘুমাইতেন আল্লাহ বলছেন ওইভাবে ঘুমাও। আল্লাহু আকবার। না না, জোরে বলেন, আরো জোরে। আল্লাহ কি পায়খানা পেশাব করে? তো নবীজি পায়খানা পেশাব করতেন, যেভাবে করতেন। পেশাবের আগে পেশাবের পরে কি কি করণীয় আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়, নবী পাইলে আল্লাহ পাওয়া হয়, নবী খুশি করলে আল্লাহ খুশি করা হয়, নবীর ইত্তেবা হলে আল্লাহর ইত্তেবা হয়, নবীর দল হলে আল্লাহর দল হয়। এই জন্য আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কে আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। আমাদের নাম কি? আহলে সুন্নাত ওয়াল, জোরে বলেন, আহলে সুন্নাত ওয়াল, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন কারো ভালো লাগলে থাকেন, না লাগলে চলে যান, কিচ্ছু করেন। কারো যদি ভালো লাগে তো থাকবেন, না লাগলে চলে যাবেন। আপনার যে দল খুশি হয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখবেন, কতদিন পালাবেন, কত দূরে যাবেন, কত কিলোমিটার দূরে যাবেন, কোন দেশে যাবেন, কোন রাষ্ট্রে যাবেন, কোন জেলায় যাবেন, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে আপনাকে যেতেই হবে। কি কথা কন না কেন? আপনি কত দূরে পালাবেন, কত দেশে যাবেন, কত দেশে ঘুরবেন, আপনাকে মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসে মালিকের সামনে দাঁড়াইতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনাকে সেই দিন দাঁড়াইতেই হবে। বুঝে 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 পথ নিয়ে, বুঝে বুঝে মত নিয়ে, বুঝে বুঝে মত গ্রহণ করেন। যেই মতে শাহজালাল ঘুমানো, যে মতে 360 আউলিয়া ঘুমানো, যে মতে খাজা বাবা আজমেরি ঘুমানো, যে মতে মুজাদ্দিদ আল হুসাইনি ঘুমানো, যে মতে ইমাম শাফিঈ ঘুমানো, যে মতে ইমাম আহমদ হাম্বল ঘুমানো, যে মতে ইমাম আজম আবু হানিফা ঘুমানো, যে মতে আউলিয়া কিরাম আউলিয়াতকে উলামা ফুদালা ঘুমানো, সেই মতই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই মতই আপনাকে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?